হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ, আজকে সকালে উঠে দেখি বড়মশাই উঠে গেছে। আমি কিছু বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে এসেছি বাইরে থেকে, এসে দেখি বড়মশাইটা আর মেয়ে উঠে গেছে। তো তাই ভাবলাম যে চলো, এখন যেহেতু বৃষ্টি পড়ছে এই জন্য আর তোমাদের সাথে বাইরেটা শেয়ার করতে পারলাম না গো। আর এখন দেখো, বিছানাটা এসে ঘরের মধ্যে একটু তুলে নিচ্ছি। আর এখন এই দুদিন ধরে এত বৃষ্টি পড়ছে, রাতের থেকে রাতেও বৃষ্টিটা যেমন পড়ছে, আবার এদিকে সকালেও বৃষ্টিটা পড়ছে। কাজ তো ঠিকমতো করাই যাচ্ছে না। তো যাই হোক, কী করা যাবে, এখন তো যেহেতু বৃষ্টির সিজন, তো বৃষ্টি হবেই, তাই না? আর যখন দরকার ছিল গরম তখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর যখন দরকার ছিল বৃষ্টি তখন তো হয়নি। এখন বৃষ্টিটা বেশিরভাগই হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে বৃষ্টির কাজ, বৃষ্টি করবে, তাই না? তো চলো দেখো, আমি বিছানা গোছানো হয়ে গেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে বিছানা মানে গোছানোর পর না, মানে কতটা ভালো লাগে, তাই না? মানে ঘর বাড়ি যদি গোছানো থাকে না, দেখবে প্রত্যেকটা কাজই তোমার কাছে ভালো লাগবে, তাই না? আর সংসারের প্রতিটি কাজ তুমি যদি ভালোবেসে করো, সেটা দেখবে তোমার কাছে কোনো কষ্টই মনে হবে না, তাই না? তো চলো দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর এখন আমি ঝটপট করে একটু ঘরটা ঝাড় দিয়ে দিই। ঘরটা ঝাড় দিয়ে একটু ঘরটা মুছেই চলে যাবো হচ্ছে আবার রান্নাঘরে। আর মেয়ে আর ওর বাবা রয়েছে একটু ছাদে, যেহেতু এখন বৃষ্টিটা হালকা পড়ছে, তবে ওরা ছাতা নিয়ে এমনি হাঁটছে ছাদের মধ্যে গিয়ে। তো আমাকেও বলছিল যে আসতে, আমি বললাম কি ঠিক আছে তোমরা যাও, আমি যেহেতু ঘরে কাজগুলো বাকি রয়েছে আমি এগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। আর আজকে মেয়ে খেতে চেয়েছে হচ্ছে লুচি, তো জানি না লুচিটা বৃষ্টির মধ্যে করবো কিনা, তবে চলো ও ঘরে গিয়ে একবারে মানে করবো ভাবছি। আর এই ঘরের কাজ যদি আমি কমপ্লিটটা না করে যাই না, পরে ওই ঘরে গিয়ে আবার এসে যে করব কাজটা, সেটা আর মনে হয় না। তো তারপরে দেখো, আর তোমাদেরকে তো আগে ব্লগে বলেছি যে এখন থেকে একটু মধু দিয়ে গরম লেবু দিয়ে একটু গরম জল দিয়ে খাচ্ছি, যাতে একটু শরীরটা অনেকটা মানে মোটা হয়ে গেছে, যাতে একটু কমে। তবে একটু ব্যায়ামও করছি ওর সাথে সাথে, জানি না কবে কমবে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আজ নিয়ে এটা নিয়ে আমার 1 সপ্তাহ হয়ে গেছে। তো চলো, তোমাদেরকে আমি আমার ওয়েট ছিল কত আর পরে ওয়েট কত হয়েছে সেটাও তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে? তো চলো, তারপরে দেখো আমি চলে এসেছি হচ্ছে আবার রান্নাঘরে, ভিজতে ভিজতে এসেছি, বৃষ্টি কিন্তু রান্নাঘরে প্রচণ্ড পড়ছে বাইরে। আর এখন দেখো রান্নাঘরটা এসে আমি মুছে নিচ্ছি, মুছে একবার রান্নাটা বসাবো। তার আগে চা খাওয়া হবে, তো চাটা খাবো। তো চলো চাটা খেয়ে তারপরে একবারে একবারে রান্নাটা করবো। তো তারপরে দেখি কি শাশুড়ি মা মানে মাছ এনেছেন, ওটাকে কি মাছ বলে, আর মাছ, তো মাছ মানে মাছওয়ালা বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর আমি যে রান্না গ্যাসটা মুছছি না, আজকে সকাল সকাল মাছওয়ালারা এসছে, কারণ বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ার কারণে ওনারা তাড়াতাড়ি হয়তো চলে এসছে। আর একদিক দিয়ে ভালোই সুবিধা হয়েছে, সকাল সকাল যদি মাছ সব কিছু মানে সবজি কেটে রাখা যায়, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর আমি আজকে ভেবেছিলাম হয়তো আজকে আর মাছ পাবো না, বাজারে যেতে হবে, কিন্তু না, মাছ পেয়েও গেছি। মাছ এখন আমার শাশুড়ি মা এদিকে বাইরে নিচ্ছে, আর আমি এদিকে হচ্ছে চা বসিয়েছি। আর আজকে ভাবলাম কি একটু তেজপাতা দিয়ে চা খাই, আর সত্যি কথা বলতে না, এই তেজপাতা দিয়ে চা খেতে না বেশ ভালো লাগে খেতে গো। এই জন্য একটু তেজপাতা দিলাম, আদা দিইনি, আদাটা অতটা আমার ভালো লাগে না, তো তেজপাতা দিয়ে খেলেই বেশ ভালো লাগছে। এই জন্যে দেখো আমি তেজপাতা দিয়ে চাটা করলাম। আর এখানে হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য আর আমার জন্য আর শাশুড়ি মায়ের জন্য। তো শাশুড়ি মায়ের জন্য, ওনার জন্য আলাদা চা করেছি, ওনার জন্য হচ্ছে সুগার হয়েছে, তো সুগার ফ্রি চা করেছি, মানে শুধু চা পাতা দিয়ে একটুখানি করে দিয়েছি। আর এই দেখো চাটা কিন্তু আমি খাইনি, চাটা একটু রেখে দিয়েছি, একটু পরেই খাবো। মাছটা ভাজা বসিয়ে দেবো আর বসে বসে খাবো। আর এই মাছটা না ভীষণ মানে মানে ছিটকায়, গায়ে তেল ছিটকাবে, এই জন্যে দেখো লবণ আর হলুদ দিয়ে আর হালকা সর্ষের তেল দিলে না দেখবে মাছটা আর মানে ছিটকাবে না, মানে অতটা মানে গায়ের মধ্যে মানে তেলটা ছিটকে আসবে না, এই জন্যই দেওয়া হয়েছে। আর মাছটা হচ্ছে মাছালা কাকা বানিয়ে দিয়েছে, এই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই মাছটা বেশ ভালো, জানো তো, আমি বিয়ের আগে খুব খেতাম এই মাছটা। আর দেখো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, তো তবু আমি ভয়েসটা দিচ্ছি। আর বৃষ্টি হওয়ার কারণে না মানে বৃষ্টির আওয়াজটা হয়তো মানে বেশিরভাগ এখানেই শোনা যাচ্ছে আমার কথার থেকে।
তো যাই হোক, কিছু মনে করো না, আর যাই হোক দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর ওদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি, আর এখন খেয়ে নিচ্ছে হচ্ছে একটু চা। তো চাটা তো তখন খাইনি, তো ভাবলাম মাছটা একবার বসিয়ে দিয়ে একবারে চাটা খাবো। এই জন্য দেখো বসে বসে আরাম করে চা খাচ্ছি। আর একটা কী যেন ভাবছিলাম, ভাবছিলাম যে খিচুড়ি বৃষ্টির দিনে হলে বেশ ভালো হতো, তবে বড়মশাই বলেছে আজ খাবে না খিচুড়িটা, কালকে খাবে। এই জন্য আর করলাম না। তো ভাবলাম চলো, মাছ যখন নিয়েছে মাছ দিয়ে সাদা ভাতই হবে, খিচুড়িটা নয় পরের দিন হবে। তো দেখো, আর মাছটা নিয়েছি, আর এই মাছটা একটু ঝাল ঝাল মাংস টাইপের করে রান্না করব, তাহলে না বেশ ভালো লাগে খেতে। মানে যেহেতু এই মাছটা একটু মানে আষ্টে টাইপ মানে থাকে না, মানে আষ্টে টাইপের একটা গন্ধ থাকে মাংসের মতো, তবে গরম মশলা আমার মাংসের মতো করে রান্না করলে না বেশ ভালো লাগে খেতে। আর এটা আমি বিয়ের আগে এত খেতাম তো কি বলার মতো, তবে এখানে তো সেরকম কেউ খেতে চায় না, তার জন্য আর কি নেওয়া হয় না। তবে আমি আগে আমার খুব ভালো লাগে এইসব মাছ, মানে আজ জানি এই মাছ অনেকে খায় না, তবে আমার ভালো লাগে। তো চলো, ওইদিকে আমি মাছটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে করে ভাজা করছি। কেন বলো তো, মানে গায়ের মধ্যে ভীষণ তেল ছিটকাচ্ছে গো, আমার হাতের মধ্যে কিন্তু একটু আগে তেলটা ছিটকানো, এই জন্য আমি মানে থালা ঢেকে ঢেকে এটাকে আমি ভাজা করছিলাম মাছটা। তো এদিকে আমার মাছটা ভাজা হতে হতে পেঁয়াজ আর আলু কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে। তো সব মাছ আমি আজকে এখন নামিয়ে দিয়েছি। নামানোর পর আর আজকে করবো হচ্ছে মাছ, এদিকে মানে শুধু আলু দিয়ে একটা চচ্চড়ি করবো, যে মাংসের মতো একটু কষা কষা করবো, তো এই জন্য আলু কেটে নিয়েছি। আর এই ঝড় বৃষ্টির দিনে কী বলো তো, মানে মাছ মাংসর থেকে না খিচুড়ি হলে বেশি ভালো হয়, কারণ ওটা সহজও আছে শর্টকাটও আছে। মানে খিচুড়িটা একবার বসিয়ে দিলে আর তো বেশি কিছু করতে হয় না, আর এমনি রান্না করলে মাছ করো মাংস করো অনেক কিছু করতে হয়, তাই না? আর এই দেখো আমাদের মাটির ঘরের নিচে দেখতে পাচ্ছ কেমন ভেঙে রয়েছে, দেখতে পাচ্ছ, মানে বৃষ্টি হওয়ার কারণে হালকা ভেঙে পড়েছে, আর ওখানে কালকে চট দিয়ে দেওয়া হবে তার না ভাঙে। আর বাইরে দেখো বৃষ্টি এক নাগাড়ে হয়েই যাচ্ছে, জানি না কখন থামবে। সবাই বলছে যে আপাতত নাকি এখন বৃষ্টির সিজন, তাই সবসময় এখন বৃষ্টি পড়েই থাকবে। তো যাই হোক, আর কি করা যাবে। আর আমি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমি হচ্ছে দিকে দেখো রান্না করছি, আর আমি এখন রান্নাঘরে রয়েছি, আর ওই ঘরে এখনো যাইনি, পরে যাব, রান্না হয়ে গেলে তারপরে যাব। আর আমার দেখো রান্নাটা হয়ে গেছে প্রায়। তো এই দিকে দেখো আমি মাছটা ভাজা করে রেখেছিলাম, সেই মাছটা একটু হালকা দিয়ে দিয়েছি, আর শাশুড়ি মা বলেছে কি যে হালকা একটু ঝোল করতে, তাহলে আর একটু বেশি নাকি টেস্ট লাগে। তবে সত্যি কথা বলতে মাছটা আজকে এতটা টেস্টি হয়েছিল, খেতে ভীষণ ভালো লাগছিল। না আমি রান্না করেছি বলে বলছি না, মানে সত্যিই ভালো হয়েছিল মাছটা খেতে। তো আমার আপাতত এখন রান্নার কাজ কমপ্লিট, আর এখন চলো রান্না করার পর এই মাছটা যা মানে তেল ছিটকে দেওয়ালের মধ্যে গেছে, ওখানে সারা দেওয়ালে পুরো একদম পুরো লেপ্টে গেছে, মানে পুরো তেল তেল হয়ে গেছে। তার জন্য এই তেলটা ওঠানোর জন্য সার্ফের জল নিয়ে এসেছি, সার্ফের জল দিয়ে পুরো দেওয়ালটাকে ভালো করে মুছে নেব। আর এই মাছ তো ভীষণ ছিটকায়, যেহেতু এই মাছের আঁশ থাকে না, এই কারণে আর কি বেশি ছিটকায়। আর যে মাছেরগুলোতে আঁশ থাকে সেগুলোতে যেমন রুই কাতলা এগুলোতে আঁশ থাকে, তো এগুলো আর ছিটকায় না। আর এগুলোতে আঁশ নেই, তো এই জন্য কি বেশি ছিটকায়। তো যাই হোক, পুরো ঘরটা একদম নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আমি পুরোটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের সাথে সবটা হয়তো শেয়ার করতে পারি না, তবে যতটুকু পারি অবশ্যই ততটাই চেষ্টা করি শেয়ার করার। আর বেসিনটা যেহেতু দেখতে পাচ্ছ আমাদের কতটা ছোট, আর এটা আমার বিয়ের আগেই বরমশাইরা আমার শাশুড়ি মারা বসিয়ে নিয়েছে, তো এর জন্য আর এটা আবার ভাঙবে, এই জন্য বললাম কি থাক, এটা এভাবেই থাক। এখানে ওই ঘরে হচ্ছে অন্য কেউ থাকবে, আর আমরাও তো ওই ঘরেই থাকবো, তখন ওই ঘরে নয় বড় করে বেসিনটা বসানো যাবে। এই ঘরে যেহেতু আছে এখন হয়ে গেছে বানানো, কিছু করার নেই, এই জন্য আর কি ধোয়াও হয় না। আর আমাদের বাড়িতে তো অনেক লোকজন, আর এতটা লোকজনের ধরো মানে ওইটুকুর মধ্যে আর বেসিনের মধ্যে বাসন কোসন আর ধোয়া সম্ভব নয়, তাই আমরা না বাইরেই ধুতে হয় আমাদেরকে। আর এই বৃষ্টির দিনে আমরা কোথায় বাসন কোসন ধুই, তো চলো তোমাদেরকে সেটাই আজকে দেখাবো। বৃষ্টির দিনে কি বলবো, মানে এত কষ্ট হয় মানে বাইরে যে বাসন কোসনগুলো ধোয়া। তো আর এখন তো যেহেতু বৃষ্টিটা পড়ছে, আর বাইরে ধোয়ার কোনো জায়গাই নেই, আর বাইরে যেহেতু আমাদের ছাউনিও করা নেই যে আমরা গিয়ে বাইরে গিয়ে যে ধোবো, এই জন্যই দেখো আমরা হচ্ছে এই দরজার সামনেই মানে জলটা মানে উপর থেকে যে আকাশে যে জলটা পড়ছে না, ওইটাই কিছু দিয়ে ধুয়ে নেব। আর একবার কলের থেকে এনেছে, আর একবার বালতিতে বেসিনের মধ্যে আর একবার ভালো করে ধুয়ে নেব।
এই জন্য দেখো আমি এখানে একটু যেমন তেমন করে ভালো করেই ধুচ্ছি, তবে আকাশে জল দিয়ে ধুয়েছি আর কিছুটা কলের জলে রয়েছে যে মিশিয়ে ওটা দিয়ে ধুয়ে ধুয়ে পাশে রাখছি। আর আরেকবার পরে ঘরের মধ্যে গিয়ে বেসিনের মধ্যে ভালো করে ধুয়ে নেব তাহলে। আর বৃষ্টিতে দেখো আমি দেখো কোথায় ধুচ্ছি, দরজার সামনে বসে বসে ধুচ্ছি, বাইরে যাওয়ার জায়গা নেই এই জন্য। আর মেয়ে আমার এই ঘরেই রয়েছে, আর তখন থেকে বলছে মা চলো ওই ঘরে ওই ঘরে, আমাকে বারবার করে বলেই যাচ্ছে জানো তো। আমি বললাম কি দাঁড়াও একটু পরেই যাব। তো চলো এইদিকে দেখো আমার বাসন কোসন সমস্ত এখন কমপ্লিট হয়ে গেছে, আর এইগুলোকে এক করে র্যাকের মধ্যে তুলে দেবো বাসনের র্যাকে। তারপরে হচ্ছে ওই ঘরে যাব, আবার ওই ঘরে গিয়ে মেয়েকে স্নান করানো আছে, অনেক কিছু কাজ রয়েছে ওই ঘরে। আর কিছু আবার জামা কাপড় দেবো বলে না ভিজিয়ে রেখেছি জানো তো। তো জানি না ওগুলো শুকবে না, তবু ধুয়ে না ওইগুলো হালকা মানে মেলে দেবো। তো চলো ওইগুলো যেগুলো, এটা হচ্ছে এই ঘরে বাসন কোসন চাটা খায় সেইগুলোই ছিল, তো ওগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। ওইগুলো দেখো ধুয়ে নিয়ে আর আসার পরে আমি হচ্ছে এই ঘরে রেখে দিচ্ছি। এই ঘরে হচ্ছে কাপ ছিল দুটো, আর ওই যে বাসন কোসন দুই একটা ছিল, আর প্লেট ছিল। হ্যাঁ এই ঘরেই নিয়ে এসেছি। আর ওই ঘরে, এই ঘরে যেহেতু ইন্ডাকশানটা রয়েছে, এই ঘরে মাঝে মাঝে আমরা চা করে খাই, সবসময় খাই না, তবে যখন খাই এর জন্যই আর কি এখানে রাখা হয়েছে কিছুটা জিনিস কিনে, যাতে এখানেও কিছু করে খাওয়া যায়। আর এইদিকে দেখো মেয়ে হচ্ছে দোলনা খাচ্ছে, আর মেয়ে আমি ওকে নিয়ে এসছি হচ্ছে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে চলে এসছে, আমার সাথে এসছে ও, কিন্তু আমার কোলে হয়ে আসেনি, নিজে নিজে একা একা এসে যাতে ও হাঁটতে পারে বৃষ্টি কাদের মধ্যে। আর এখন এই বৃষ্টির দিনে না আমার মেয়ের খুব বেশ ভালো, কারণটা কী বলো তো, কারণ ও হচ্ছে কাদের মধ্যে খেলতে পারবে যেতে পারবে এই জন্য, কিন্তু বৃষ্টির মধ্যে বেশি থাকলে আবার ঠান্ডাও লেগে যাবে তাই না। এই জন্যই দেখো ওকে আমি আবার এই ঘরে নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমরা হচ্ছে এখানে পাতা দিয়েছি যাতে কি বলতো মানে এই ঘর থেকে ওই ঘরে যেতে পারি, যাতে আমরা এখানে এত পিছলা হয়ে গেছিলো মানে স্লিপ কাটছিলো, এর জন্য আর কি পাতাটা দেওয়া হয়েছে। তো যাই হোক আমার এখন রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো এখন চলে এসেছি এই ঘরে। আর ভিজে গেছি আমি, তো এরপর আমি স্নান করে নেবো, ভিজে গেছে আর ভালো লাগছে না গো, ঠান্ডাও লেগে যেতে পারে। এই জন্যেই যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো। তো আজকের মতো এইটুকুই, দেখার জন্য কোনো ভিডিওতে।